আজ আমরা পাওলো কোয়েলহোর লেখা অন্যতম সাহসী একটা উপন্যাসের গভীরে ডুব দেব আর এর জটিল দিকগুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার কেন্দ্রে আছে কোয়েলহোর 11 মিনিটস, এমন একটা উপন্যাস যা খুব সাহসের সাথে শরীর আর আত্মার ভেতরের যে জটিল একটা সম্পর্ক সেটাকে তুলে ধরে। আর পুরো গল্পটা কিন্তু ঘুরপাক খায় একটাই বড় প্রশ্নকে ঘিরে, একটা বেশ ভাবনার মতো প্রশ্ন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে গল্পটা এগোবে। আমরা গল্পের প্রধান চরিত্র মারিয়ার বদলে যাওয়ার জার্নিটা দেখব, তার জীবনের 5টা খুব গুরুত্বপূর্ণ ধাপ, যেগুলো তার ভালোবাসা আর জীবন নিয়ে সব ধারণা একদম বদলে দিয়েছিল। তো চলুন একদম গল্পের শুরুতে চলে যাই। এই কাহিনীর একেবারে কেন্দ্রে আছে একজন তরুণী আর তার একটা অর্থপূর্ণ, একটা পবিত্র ভালোবাসা খুঁজে পাওয়ার চেষ্টা। গল্পটা যার লেখা তিনি পাওলো কোয়েলহো, মানে এমন একজন লেখক যিনি বরাবরই জীবনের বড় বড় প্রশ্নগুলো নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। আর এই উপন্যাসেও তিনি ঠিক সেটাই করেছেন। ভালোবাসা জিনিসটা আসলে কি সেইটা বোঝার চেষ্টা করেছেন। আচ্ছা, তো এই যাত্রার শুরুটা হচ্ছে ব্রাজিলের ছোট্ট একটা শহর থেকে, আর আমাদের গল্পের নায়িকার নাম মারিয়া। গল্পের শুরুতে আমরা যে মারিয়াকে দেখি সে কিন্তু খুব সাধারণ, নিষ্পাপ একটা মেয়ে। তার দুনিয়াটা স্বপ্ন দিয়ে গড়া, ভালোবাসা, বিয়ে আর অনেক অ্যাডভেঞ্চারের রঙিন কল্পনা। কিন্তু তার এই স্বপ্নগুলো বারবারই কঠিন বাস্তবের সাথে ধাক্কা খায়। মানে তার ছোটবেলাটা ছিল এই স্বপ্ন দেখা আর স্বপ্ন ভাঙার একটা চক্রের মতো। আর এর ফলেই একটা সময় সে ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলে। এই ছোটবেলার অভিজ্ঞতাগুলোই তার মনে গেঁথে দেয় যে আবেগের সম্পর্কে জড়ালেই কষ্ট পেতে হবে। আর এই বিশ্বাসটা, এটাই কিন্তু তার ভবিষ্যতের সব বড় বড় সিদ্ধান্তের পেছনে কাজ করবে। তো এই মানসিকতা নিয়ে সে কিভাবে এগোয়, চলুন দেখি। এই হতাশা থেকেই কিভাবে সে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যা তার পুরো জীবনটাই বদলে দেয়, নিজের ঘরবাড়ি ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত। ছোট শহরের একঘেয়ে জীবন থেকে বের হয়ে একটু অ্যাডভেঞ্চারের খোঁজে মারিয়া বিদেশে কাজ করার একটা সুযোগ লুফে নেয়। কিন্তু সমস্যাটা হলো, সে যেরকম একটা ঝলমলে জীবনের স্বপ্ন দেখেছিল, বাস্তবটা ছিল তার থেকে যোজন যোজন দূরে। আর এই কঠিন বাস্তবতাই তাকে টেনে নিয়ে যায় জেনেভার যৌন পেশার অন্ধকার জগতে। নিজেকে আরও কষ্ট পাওয়া থেকে বাঁচাতে সে একটা উপায় বের করে। সে ঠিক করে শরীর আর মনকে একদম আলাদা করে ফেলবে। তার শরীরটা হয়ে ওঠে শুধুই একটা যন্ত্র, যার সাথে তার আত্মার কোনো যোগাযোগই থাকবে না। কিন্তু ঠিক যখন সে এই শরীর আর মনকে আলাদা রাখার খেলাটায় একদম পাকা হয়ে উঠেছে, তখনই গল্পে আসে একটা বিরাট মোড়। তার সাথে দেখা হয় র্যালফ হার্ট নামের একজন তরুণ পেইন্টারের। আর এই দেখা হওয়াটাই তার মনের চারপাশে গড়ে তোলা কঠিন দেয়ালগুলোতে ফাটল ধরাতে শুরু করে। ব্যাপারটা ইন্টারেস্টিং, কারণ রালফের সাথে তার সম্পর্কটা কোনো লেনদেনের ছিল না। এটা ছিল একেবারে অন্যরকম একটা সংযোগ, শুদ্ধ আবেগের। আর এটাই মারিয়াকে বাধ্য করে ভালোবাসা নিয়ে তার পুরনো সব ধারণা নতুন করে ভাবতে। এই দেখা হওয়াটা মারিয়াকে তার আত্ম আবিষ্কারের যাত্রায় এমন এক জায়গায় এনে দাঁড় করায়, যেখান থেকে তাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। তার সামনে এখন দুটো পথ। এক, তার সেই পুরনো জীবন যেটা নিরাপদ কিন্তু আবেগহীন। আর দুই, রালফের সাথে একটা সত্যিকারের পবিত্র ভালোবাসার ঝুঁকি নেওয়া। তাকে এর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। আর এখানেই কিন্তু বইটার মূল সুরটা বেজে ওঠে। মানে ভালোবাসার যে দুটো দিক আছে, একটা শারীরিক আর একটা আত্মিক, এই দুটোকে মেলানোর যে কঠিন লড়াই, সেটাই এই গল্পের আসল কথা। 11 মিনিটস কিন্তু কোনো সহজ উত্তর দিয়ে দেয় না, বরং গল্পটা শেষ হয় একটা বড় প্রশ্ন রেখে। শারীরিক ঘনিষ্ঠতা আর পবিত্র ভালোবাসার মধ্যে আসল যোগসূত্রটা ঠিক কী? এই প্রশ্নটা আমাদের ভাবায়, সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে চিন্তা করতে শেখায়।